যেটা না হলে আমাদের মিল সম্পূর্ণ হয় না, সেটাই হলো আচার। খাওয়ারের পাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা থাকে সেটাই আচার, আমাদের মুখের টেস্ট বদলে দিতে পারে, সেটাই হলো আচার। সেটা হতে পারে আমের আচার, কিংবা লেবুর আচার, কিংবা লঙ্কার আচার। আজ আমি বানাতে চলেছি চটপটে মজার লঙ্কার আচার। বিশেষ করে শীতের দিনেই এই লঙ্কার আচার প্রত্যেকেরই পছন্দ। সাথে অবশ্যই থাকবে স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটার জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যেহেতু লঙ্কার আচার হবে আর লঙ্কা নেব না এটা তো হয় না, 250 গ্রাম ওজনের আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাটার জন্য। লঙ্কাগুলোর সাইজ আপনাদের দেখিয়ে দিলাম, একটু বড় বড় হয়, এগুলোতে একটু ঝাল কম হয়, এইরকম লঙ্কাটাই আপনারা বেছে নেবেন। আর দেখুন কেটেও নিচ্ছি কিভাবে, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বড় করেও কাটতে পারেন। আপনারা যদি মনে করেন যে ঝাল লঙ্কা কিছুটা নেব এবং কিছুটা ঝাল কম লঙ্কা নেব, সেটাও আপনারা করে নিতে পারেন। দু রকমের লঙ্কা দিলেও কিন্তু আচার খেতে বেশ ভালোই লাগে। আচারটা যাতে নষ্ট না হয় তার জন্য জারটাকে আমি জীবাণুমুক্ত প্রথমেই করে নিচ্ছি। জীবাণুমুক্ত করার জন্য আমি একটু নারকেল ছোকরা নিয়েছি, আগুন দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। এক্ষেত্রে আপনাদের কাছে চারকোল যদি থাকে খুব ভালো হয়, আমার কাছে ছিল না, তাই আমি নারকেল ছোকরার আগুনটাই নিয়েছি। 2 মিনিট রাখার পরে জারটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এর ভেতরে কত সুন্দর ধোঁয়া হয়েছে। এবার আমি এর মধ্যে লঙ্কাটা ভরবো। আচারের মধ্যে টক টেস্ট নিয়ে আসার জন্য আমি পাতিলেবু কেটে নিচ্ছি, কেটে তার বীজগুলো বের করে নিচ্ছি। এবার লেবুর জুসটা আমি ওই লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি। 2টো লেবু জুস দিচ্ছি কারণ আমি ভিনিগার দেব। আর আপনারা যদি ভিনিগার না দেন তাহলে সেক্ষেত্রে 3টে পাতিলেবু জুস দিতে পারেন, মানে বড় টেবিল চামচের 3 চামচ মতো টোটাল লেবুর জুস দিতে হবে। আমি ছোট চামচে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা সম্পূর্ণ লেবু জুসটা দিতে পারেন, তবে ভিনিগারটা দিলে আচারটা বেশি দিন ধরে সংরক্ষণ করা যায়, তার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম। যেহেতু লঙ্কার মধ্যে কোনো টেস্ট থাকে না, টক টেস্ট দেওয়ার জন্যই এসব দেওয়া হয়েছে। অনেকে আমচুর পাউডারও ব্যবহার করেন। আর আচারের সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো লবণ। লবণটা একটু বেশি দিতে হয়, যেটা আচারকে সংরক্ষণ করে। আমি বড় টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম লবণ। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত লঙ্কাগুলোকে দেখুন আমি কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি, আর নিচে একটু লেবুর জুস বেড়েছে সেটাও আমি দিয়ে দিলাম। তারপর কাঁচের জারের মুখটা বন্ধ করে এখন আমি রেখে দেবো 12 ঘন্টার জন্য। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে আমরা লঙ্কার আচারটা একদম ডাইরেক্ট মশলার সাথেই বানিয়ে নেব, সেটাও পারেন, তবে এভাবে বানালে টেস্টটাও ভালো হয়, সংরক্ষণটাও ভালো হয় আচারের। আচারে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম বড় চা চামচে 2 চামচ ধনে, আর ওই চামচেরই মাপ করে দিয়ে দিলাম গোটা পানমৌরি। ওই চামচেরই মাপ করে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দেব আমি মেথি। ড্রাই রোস্ট করার জন্য গ্যাসের উপর তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর দেখুন গ্যাসের ফ্লেম একদম সীমিত করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা করে এগুলো ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো একটু বেশি গরম না হয়ে যাচ্ছে। আর বেশি কিন্তু কালো করে ভেজে দেওয়া যাবে না, একদম হালকা করে ভেজে নিয়ে তারপর এগুলো নামিয়ে নিতে হবে। মশলাগুলোকে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, দেখলাম গরম হয়ে গিয়েছে। ঠিক এই সময়ই আমি দিয়ে দেব হলুদ সর্ষে। এই হলুদ সর্ষেটা পরে দেওয়ার কারণ হলো এগুলো আমি একটু কম করেই ভাজবো, এর জন্য একটু পরেই দিলাম। আর দিয়ে দেব ওই চামচেরই মাপ করে 1 চামচ রাই সর্ষে। তারপর এগুলোকে আরেকটু টাইম আমি ভেজে নেব। একটু ওপর থেকে লাল লাল দেখা যাবে যখন, ভাববেন যে ভাজাটা হয়ে গিয়েছে। এই ভাজা মশলাটাই কিন্তু আসল মশলা আচারের, এটাই টেস্ট নিয়ে আসে এবং যে আচারের টক ভাবটা নিয়ে আসে এই সর্ষে যেটা দিলাম আমরা, এই সর্ষেই আচারের অটোমেটিকলি একটা ন্যাচারাল টক নিয়ে আসে। তার জন্য সর্ষেটাই পরে দিয়েছি।
দেখুন ওপর থেকে হালকা ভাজা দেখাই যাচ্ছে, হালকা হালকা লাল হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের উপর নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কিন্তু পেস্ট করব। মশলাগুলো ঠান্ডা হতেই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন কিভাবে পেস্ট করেছি। এটা কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, একটু হাফ ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এটাকে রেখে দিতে হবে। একদম যদি ফাইন পেস্ট করে দেন তাহলে আচার খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ঠিক এইরকমই আপনারা পেস্ট করে নেবেন। আর আচার বানানোর জন্য আরও একটা জিনিস লাগে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সর্ষের তেল। আচার কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হয়। সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো। পরে যদি আমার তেল লাগে আমি আবার দেব। এখন আমি 1 কাপ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু টাইমের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর সেই গরম গরম তেলেই দিয়ে দিলাম ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচের মতো কালো জিরে। যদি আপনাদের হিং বা কালো জিরের গন্ধ পছন্দ না হয় সেটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার আমি ওই কাচের বোলের উপরে নিয়ে নিচ্ছি সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি একটু কম দিচ্ছি, যদি পরে মনে হয় দিতে হবে তাহলে দেব, নাহলে দেব না। আর আচারের কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বড় চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওই চামচেরই 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, আচারের কালারটা কিন্তু ভীষণ ভালো হয়। আচারের টেস্টটাকে ভালো করার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোটো চা চামচের 1 চামচের থেকে একটু কম আজওয়াইন। আজওয়াইনটাকে হাতে নিয়ে আমি হালকা করে ক্র্যাশ করে নিচ্ছি। এভাবে ভেঙে নিলে আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর ভাজা মশলার সাথে এটা আমি দিলাম না, কারণ এটা ভাজা মশলাতে দিলে এর যা টেস্ট হবে, কাঁচা যদি দেওয়া হয় তাতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। এর জন্য বড় চা চামচের 1 চামচ দিয়ে দিলাম বিট নুন। আর তেল দিয়ে দিচ্ছি, যে গরম করা তেলটা ছিল হালকা গরম অবস্থাতে দিয়ে দিচ্ছি। বেশি গরম অবস্থাতে কিন্তু তেল দিয়ে দেবেন না আপনারা। বিট নুন দেওয়ার কারণ হলো সাদা নুনের সাথে যদি আপনারা একটু বিট নুন দিয়ে দেন তাহলে আচারের টেস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করবেন আপনারা আচার বানানোর সময় একটু বিট নুন দিয়ে দেওয়ার জন্য। সমস্ত মশলাগুলোকে আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মিক্স করতে করতেই একটা অনুরোধ করছি, হয়তো ভিডিওটা দেখতে দেখতে আপনারা ভুলে যেতে পারেন, তাই এই সময় একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা মিশিয়ে নিয়েই একটা প্লেট দিয়ে ঢেকে আমি 12 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট মর্নিংয়ে আমি চলে এলাম আর প্লেটটা সরিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, গতকালের যে কালারটা ছিল তার থেকে আরও বেশি কালার হয়েছে। আর মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তেলের সাথে থেকে। তো তেলটাও আমার যেন মনে হচ্ছে কম হবে আচারের জন্য, তেলটাও অনেকটাই মশলা টেনে নিয়েছে। আর তারপর আপনাদের এটা তো দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে দেবো লঙ্কার কি পজিশন 12 ঘন্টা পরে লঙ্কাটাও কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি। লঙ্কাটা দেখেও আপনারা আশা করি বুঝতেই পেরেছেন লঙ্কাটা কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ করেছে আর একদম নরম হয়ে গিয়েছে লবণ আর লেবু জুসের সাথে এবং ভিনিগারের সাথে থেকে। তো এই অবস্থাতে কিন্তু আচারটা খাওয়া যাবে। আর যদি সাথে সাথে আপনারা মশলার সাথে মিশিয়ে আচারটা বানাতেন তাতেও হতো, তবে এতটা সুন্দর মনে হচ্ছে হতো না। এটাতে আরও বেশি ভালো হয় আচারটা এবং টেস্টি হয়, তার জন্যই আমি পরের দিন আচারটা এইভাবে বানিয়ে নিলাম। এবার আপনাদের যেভাবে মনে হবে সেভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে আরও একটা কথা বলে রাখি, যদি অনেকে রসুন বা আদা দিয়ে আচার খেতে চান লঙ্কার আচারের সাথে, তাহলে যখন তেলটা আমি গরম করেছিলাম ওই সময় রসুন আর আদাটা একটু ফেলে দিয়ে গরম তেলের উপরে তারপর এইভাবে আচার বানিয়ে নেবেন। তাতেও কিন্তু রসুন আর আদা দিয়েও আচার বানিয়ে এর সাথে একই সাথে খাওয়া যাবে, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আচারটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে কালারটা কত সুন্দর হয়েছে আর খাওয়ার মতোই হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে একটু তেল দিলে বেশি দিন সংরক্ষণ করা যাবে, তাই আমি আবারও একটু সর্ষের তেল গরম করে নিয়ে আসছি দেওয়ার জন্য।
সর্ষের তেলটাকে গরম করে আবার একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি আচারের মধ্যে মিশিয়ে দিলাম তেলটা। এবার কিন্তু কাঁচা লঙ্কার আচারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার ওই কাঁচের জারের মধ্যেই আমি আচারটা ঢুকিয়ে রেখে দেব। এই আচারটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তাও একটাই কথা বলবো, যে কোনো আচার যদি আমরা কিছুদিন রেখে খাই তারপরে কিন্তু আচারের টেস্টটা আরও ভালো হয়। কিছুদিন পরেই মশলার সাথে আচারটা খুব সুন্দর মিশে যায়, তারপর টেস্টটা আসে। আর যে ছোট ছোট টিপসগুলো আপনাদের দেবো বলেছিলাম সেগুলো আমি এখন আপনাদের বলতে চলেছি। কাচের জার তো অবশ্যই নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটুও যেন জল না থাকে, এবং কাঁচা লঙ্কা যেটা ব্যবহার করবেন তাতেও যেন জল একদম না থাকে। সব কিছুই যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর যা কিছু আপনারা ব্যবহার করবেন যেন একটুও না জল যায়। জল কিন্তু সবথেকে বড় শত্রু আচারের জন্য। যখন আচারটা বের করে খাবেন তখন চামচটাও যেন একদম পরিষ্কার হয়, শুকনো হয়। আচারের মধ্যে একটুও জল যেতে দেবেন না। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের আচার দীর্ঘদিন সংরক্ষণ থাকবে, কোনোভাবেই আচার নষ্ট হবে না। বছরের পর বছর রেখে দেবেন, আচার কিন্তু সেম থাকবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি দীর্ঘদিন ধরে আপনারা সংরক্ষণ করতে চান তাহলে আচারের ওপর পর্যন্ত আপনারা তেলটা ভরে দেবেন। যদি তেল কম মনে হয় তখন তেলটাকে গরম করে নেবেন, তারপর আবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা তেল মিশিয়ে নিতে পারেন। এই পর্যন্ত যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বা ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।